শ্রীলঙ্কায় পৌঁছালো পাকিস্তানের এক্সপায়ারি ত্রাণ সামগ্রী। সব দোষ নাকি ভারতের। ঘূর্ণিঝড় দিদ ওয়ারের তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। ইতিমধ্যে দ্বীপরাষ্ট্রে অন্তত ৩৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এই দুর্যোগ মোকাবিলায় শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ত্রাণ পাঠিয়েছে দিল্লি। এমনকি ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও কলম্বোতে পৌঁছেছে দুর্যোগ আক্রান্তদের সাহায্যের জন্য। ভারতের পাশাপাশি বিপর্যস্ত লঙ্কায় ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে পাকিস্তানও, আর তাতে এবারও নিজের মুখ পোড়ালো দেশটি। সোশ্যাল মিডিয়ায় ত্রাণ সরবরাহের ছবি পোস্ট করেছেন দেশটি, তাতেই ধরা পড়েছে এই কাণ্ড। আসলে কথায় আছে না, যতই চেষ্টা করা হোক না কেন কুকুরের লেজ কখনো সোজা হবে না। পাকিস্তানের অবস্থা হয়েছে তাই। পাকিস্তানের সরকার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, পাকিস্তানের সর্বদা শ্রীলঙ্কার পাশে আছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য পাকিস্তান থেকে ত্রাণ প্যাকেজ সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে। পোস্টে ত্রাণ সামগ্রীর ছবিগুলি স্পষ্টভাবে দেখলে পাক সরকারের জালিয়াতিও স্পষ্ট হবে। হলুদ প্যাকেটজাত ত্রাণ সামগ্রী ২০২২ সালের আগস্টে তৈরি। এর মেয়াদ ২ বছর। এতব এই পণ্য কেবল ২০২৪ সালের আগস্ট পর্যন্তই ব্যবহার করা যেত। ফলে প্রশ্ন উঠছে, শ্রীলঙ্কার মতো বিপর্যস্ত দেশের মানুষকে সাহায্যের নামে পাকিস্তান কি পচা খাবার পাঠালো? ঘটনা নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রিপ্লাই পাওয়া যায়নি। ইসলামাবাদ নীরব। আসলে যাদের নিজেদের দেশের মানুষের খাবার যোগান দিতে পারে না, তেমনই ভিখারি দেশের কাছে রেখে আর কতটুকুই আশা করা যায়। এদিকে এই সমালোচনা এড়াতে পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম এক ভিন্ন সুরে অভিযোগ তোলার চেষ্টা করেছে। তাদের দাবি, শ্রীলঙ্কার ত্রাণ পাঠাতে বাধা দিচ্ছে ভারত। ভারত নাকি তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়নি। কিন্তু দিল্লির পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা তা স্পষ্ট করা হয়েছে। ভারত সরকারের দাবি, পাকিস্তান পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরে দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।